আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন পাকোড়া শেয়ার করছি। দেখুন পাকোড়াগুলো কি সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতেও ততই সুন্দর। আমি একটি বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। তাতে আমি 2 চামচা সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এবারে আমি ভালো মতো ময়ান করে নেব। ময়ানটা যেন সুন্দর হয়। আটাটা ময়ান দিয়ে ভালো মতো আমি মেখে নিয়েছি। এবারে উপর থেকে তেল দিয়ে আপনার ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। চিকেন পাকোড়া করার জন্য এখানে আমি চিকেনগুলোকে খুব ছোট ছোট ভাবে কেটে নিয়েছি। এবারে আমি চিকেনগুলোকে আপনার ফ্রাই করে নেব। খুবই কুচি কুচি করে আপনারা কিন্তু কেটে নেবেন একবারে চপার দিয়ে। আমি এবার ভালো মতো চিকেনগুলোকে ভেজে নেব। আমি এবারে চিকেনের মধ্যে হলুদ ও আদা রসুনের পেস্ট ও জিরা পেস্ট দিয়ে ভালো মতো মাংসটাকে আমি কষিয়ে নেব। চিকেনটাতে আমি শুধুই দেখুন তেল বা কাঁচা লঙ্কা এখানে কিছুই দিইনি। এবারে আমি চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো মতো ভেজে নেব। এখানে আমি কিছু টমেটো সসও দেব, তাতে করে কি মাংসের টেস্টটা ভালো হবে এবং চিকেনের যে পাকোড়াটা করব সেটি খুব সুস্বাদু হবে। দেখুন আমি চিকেনের মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়েও আবার ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ না আমি আস্তে আস্তে জালে আমি কষিয়ে নিতে থাকবো। আমার দেখুন চিকেনগুলো প্রায় হয়ে এসেছে। এবারে আমি একটি জায়গার মধ্যে ঢেলে নেব। দেখুন আমি আরেকদিকে সস তৈরি করছি, টমেটো সস। আমি আস্তে আস্তে জাল দিয়ে টমেটো সসটাকেও রেডি করে নিচ্ছি। আর এদিকে আমার চিকেনটাও প্রায় হয়ে এসেছে এবারে আমি একটি জায়গার মধ্যে চিকেন কষাতে ঢেলে নেব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আমি একটি বাটির মধ্যে চিকেন কষাগুলো ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিলাম। আর এইদিকে আমি ক্যামেরাটা ধরতে পারবেন থেকে লিচি কেটে আমি পাকোড়াগুলো তৈরি করে নেব। এইভাবে পুরটা ভরে আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে ভাবে আমি পাকোড়াটা তৈরি করে নিচ্ছি। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আর আপনার ভাজার সময় লক্ষ্য করবেন একবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। দেখুন আমার পাকোড়াগুলো কি সুন্দর কালার হয়েছে। কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারেই কমিয়ে দিয়েছি।
আস্তে আস্তে জালে আমি ভাজছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে আপনার। আমি আবারও আরেকটি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন এভাবে মুখটাকে মুড়ে নিতে হবে আপনার, যাতে পুরটি ভেতরে পুরটি বাইরে না বেরিয়ে আসতে পারে। দেখুন আমার কি সুন্দর হয়েছে, পাকোড়াগুলো ক্রিস্পিও প্রচুর হয়েছে। আপনারাকে বলে বোঝাতে পারবো না, এত